হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু তিথিজ রিনা। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কাঁচা অ্যালোভেরা থেকে আপনারা বাজারে পাওয়া যায় প্যাকেটজাত এমন অ্যালোভেরা জেলের মতো জেল ঘরে তৈরি করতে পারবেন এবং বেশ কিছুদিন ঘরে সংরক্ষণও করতে পারবেন। এর জন্য আমি প্রথমেই কাঁচা অ্যালোভেরা নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, অ্যালোভেরাতে কিন্তু কিছু টক্সিক ইনগ্রেডিয়েন্টস থাকে, তো এই জন্য অ্যালোভেরা ইউজের পূর্বে এই সাদা অংশটা কেটে ফেলে দিতে হয় এবং উপর করে রাখলে আপনার ভেতর থেকে যে টক্সিক ইনগ্রেডিয়েন্টগুলো রয়েছে সেগুলো বের হয়ে যায়। আমি বেশ কিছুক্ষণ উপর করে রেখেছিলাম। তারপর এবার আপনারা দেখতে পাচ্ছেন এই ইনগ্রেডিয়েন্টস যেগুলো দেখতে পাচ্ছেন কালার হলুদ কালারের যে আঠালো পদার্থটা, এটা কিন্তু ক্ষতিকর। এগুলো ফেলে দিয়ে অ্যালোভেরাটাকে আবার ধুয়ে তারপর অ্যালোভেরা জেলটা নিলে ভালো। চাইলে অ্যালোভেরাটা আপনারা গরম পানিতেও ধুয়ে ফেলতে পারেন। অ্যালোভেরা জেল কিন্তু কম বেশি আমাদের সবার স্কিনের জন্য, চুলের জন্য ভীষণ ভালো। অ্যালোভেরা কিন্তু খেলেও কিন্তু ভীষণ ভালো। তো আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে, কিন্তু ওটা থেকে জেল কিভাবে বের করব অনেকের জানা থাকে না। তো এভাবে কিন্তু আমরা অ্যালোভেরা জেলটা ঘরে তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবো। তো এখন আমি কি করব, অ্যালোভেরা যে জেলগুলো নিলাম, তো এগুলোকে আমি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভিউয়ার্স, এমন নিত্য নতুন ইউনিক বিউটি টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিউয়ার্স, এখন আমি এখানে অল্প পরিমাণ পরিষ্কার পানি অ্যাড করব। আপনারা চাইলে পানি দিয়েও ব্লেন্ড করতে পারেন। এখন আমি নেব 1 চামচের মতো তিসির বীজ বা ফ্লাক্স সিডস। এই তিসির বীজ আমাদের অ্যালোভেরার মতোই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী একটা ইনগ্রেডিয়েন্টস। তো আমি এই তিসির বীজগুলো ভালোভাবে ধুয়ে নেব। আমি তিসির বীজগুলো ধুয়ে নিয়েছি এবং অ্যালোভেরা জেলের সাথে অ্যাড করছি। এখন আমি চুলোর লো টু মিডিয়াম ফ্লেমে এটি কিছুক্ষণ জাল দিব। কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। 5-7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রাখার পর আমি চুলা থেকে এটা নামিয়ে ফেলব। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এই মিশ্রণটি ছেঁকে নেব। ভিউয়ার্স, ফ্লাক্স সিডস এবং অ্যালোভেরা জেল দুটোই কিন্তু আমাদের স্কিনের জন্য দুর্দান্ত দুটি ইনগ্রেডিয়েন্টস। স্কিন টাইটেনিংয়ের জন্য, ব্রাইটেনিংয়ের জন্য এই দুটি ইনগ্রেডিয়েন্টসের কোনো তুলনা নেই এবং এভাবেই আমরা অ্যালোভেরা জেল বেশ কিছুদিন ঘরে সংরক্ষণ করতে পারি। কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া এই অ্যালোভেরা জেলটি তৈরি করতে পারলে বাজার থেকে দামি অ্যালোভেরা জেলগুলো কেনার কোনো প্রয়োজনই নেই। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।